जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पीपी के पियाले कौसर के लूटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमान मिला, पढ़ने को ये कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह। চায়ের মতন একটা গরম পানি চায়ের কাপে করলে তো চায়ের মতন গরম। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ। ला इलाहा इल्लल्लाह।
لا إله إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই ছেলেগুলো গল্প করছিস কলমা পড়বি না গল্প করছিস জোরে জোরে পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ খুব জোরে একদম পড়তে চায় না চুপ মেরে বসে আছে মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه وما محمد إلا رسول قد خلت من قبله الرسول وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر খালি মাথায় টুপি দিয়ে রুমাল গলায় দিয়ে হুজুর সেজে ঘুরছে, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই।
ভালো করে বলে দি, এমনি করে বলে দি, একবার বলি ওকে, তাও বলে দি চায়ের কাপে বলি। प्यारे हाज़रीन मजलिस, আবার বলছে খুব গরম, ওইখান থেকে বলছে ওর মাথায় ইট দিয়ে মারতো, 10 ইঞ্চি ইট দিয়ে মার, ঠিক গেড়ি কুচা মতন কুচে দে। বুদ্ধি কমবে, এত কথা এখানে বলা যায়? আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, জলসা ও মাহফিলে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি, একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, মল্লিকপুর গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের, মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই মল্লিকপুর গ্রামে, আবার সেই কাঁচের গ্লাসে কতবার বলা হলো, এইসব ছেলেরা পরীক্ষায় পাশ করবে, বড় বড় রসগোল্লা পাবে, যা গজ্জা গজ্জা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই মল্লিকপুর গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলের কথা আল্লাহর রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চিন্তা করে দুনিয়ার মধ্যে বেহেশত আল্লাহর রাসূল, আর একটা বেহেশতের বাগান আছে, সেটা কোথায়? মদিনা শরীফ। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী
হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারাই দেখবে হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় উলামাই কেরামগণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, মল্লিকপুর গ্রামবাসীগণ, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার হক সিলসিলা, নারাই দেখবে দুনিয়ার মধ্যে বেহেশতে আল্লাহ নবী যেখানে ইমামতি করতে, হুজুরের ইমামতি জায়গা থেকে হুজুরের রওজা মুবারক পর্যন্ত যে কোনো জায়গায় আপনি গিয়ে দাঁড়াবেন, হয়নি। কাপে হাত দেওয়া যাবে না, চায়ের মতন গরম বলছি, তারপরে আর কি ভাষা বলবো? ওই দাঁতটা তো এমনি দিয়েছে, চায়ের মতো কাপে হাত দিতে পারবেন, আবার দাঁতটা এমনি দিয়ে আছে, রেখে দাও। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসা জায়গা না পাবেন তো দাঁড়িয়েই থাকবেন। খবরদার মনে রাখবেন, জায়গা ছাড়া চলবে না। নসিবে বারবার হবেও না, নসিবে বারবার হবে না। জায়গা পেলে জায়গা ছাড়া চলবে না। সারা জীবন দুনিয়াদারি করেছো, সারা জীবন সব জায়গায় ঘুরেছো, হাট বাজার করেছো, মার্কেটিং করেছো, বাজার যাচাই করেছো, কোনটা কোথায় কি দাম, কোথায় কম কোথায় বেশি, এখানে তাই করতে এসছেন? সারা জীবন তো জু ভরে মদিনা শরীফ মক্কা শরীফ এসেছে ওই করতে, বাজার যাচাই করতে, কিনে নিজে দেশে বিক্রি করবে, বেশি টাকা লাভ হবে, ওই করতে এসেছে। এখানে যেমন নিয়েতে এসেছো চুপ করে বসো, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকো। বারবার নসিবে হবে না, এটা ভালো করে মনে রাখো। জায়গা ছেড়ে দিলে আর পাবেও না, আর পাবে না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয় ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি না যেয়ে সেখানে না গিয়ে এইখানে হাজি এসা থেকে বসে বসে সেই জায়গার গল্প শোনা আপনার চোখে দেখার মতন কি হবে? হবে? ওই জায়গায় বসুন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছেন। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলুন না আল্লাহুম্মা। আল্লাহ নে ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতে পরে আমার মাজারের কাছে এসে দাঁড়ালো, আমার মাজারের কাছে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। মান জারানি বাদা মামাতি
ফাকান্নামা যারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নে ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নে ফরমাতে, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফের 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। যদি বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে, একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে। কি ভাবছে? বেহেশতের গ্যারান্টিটা দেওয়ার অধিকার আল্লাহ পাক অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেন, একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। জোরে বলবেন না? এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, যিনি যে দেশেই আছেন, সেখান থেকে কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আখিরি জামানা নবীকে মানবেন, মানার মতন মানতে। মানার নাম হলো ঈমান, নবীকে মানার নাম হলো ইসলাম। বুঝলেন? একটা মানুষ যদি নামাজ না পড়ে, রোজা যদি না রাখে, ওই মানুষটাকে কেউ কাফের বলতে পারবে? বেঈমান বলা যাবে? যদি কোনো মানুষ আমার নবীকে না মানে, কথা বলে না, কি হবে? কাফের হয়ে যাবে। এবার বুঝতে পারছেন তো? নামাজ যদি না পড়ে, রোজা যদি না রাখে, তাকে কাফের বেঈমান বলার কোন আলেম না মুক্তির বাপের ক্ষমতা নেই, বাপেরও ক্ষমতা নেই। কি বলবে? মস্ত বড় গুনাহগার, মস্ত বড় গুনাহগার, এদের কথা বলা হয়েছে। আল্লাহ পাকের মর্জি মোবারক, ইচ্ছা করলে আল্লাহ সাজা দিতে পারে, আবার ইচ্ছা করলে এমনি নাজাত দিতে পারে। যদি আল্লাহ নাজাত সাজা দেন, যদি জাহান্নামে দেন, একদিন না একদিন আল্লাহ এদেরকেও নাজাত দিয়ে দেবে। হিরো জাহান্নামে, কথা বুঝতে পারছে না? পারছে না? এই লোককে নবীকে না মানে কি হবে?
কাফের, বেঈমান, ও চির জাহান্নামী হবে, ওর নামে আর নাজাত হবে না। তাহলে নবী আমাদের কি জিনিস? নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। নবী হলেন ঈমানের সম্পদ। আখিরি জামানা, খুব ভালো করে বুঝবেন, কঠিন সময়, কঠিন সময়। বুঝতে পেরেছি বাবা? নবীকে মানবেন, মানার মতন মানতে আখিরি জামানায়। বাবা এখন কত রকমের ভেজাল বেরিয়ে গেছে বাবা। মোবাইলের ওয়াজ, ওয়াজ শোনার অভাব নেই, কত শুনবেন? ওয়াজ কম হচ্ছে? হাজার হাজার আলেম, মনা, হাফিজ, কারি, ইমাম, বক্তা তৈরি হয়ে বাজার মাই ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম, জুম্মায় জুম্মায় মসজিদের ইমাম সাহেবরাও কিছুক্ষণ করে ওয়াজ করে না করে না। আবার প্রায় বাড়ি বাড়ি ক্যাসেটও বাজে, অডিও, ভিডিও, ভিসিআর, সিডি, ল্যাপটপ, মোবাইল। মোবাইলে ওয়াজ হয় না, হয় না? বলে না হয় না, হয় না? বিশ্বের নাম করা বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, তাদের ওয়াজগুলো মোবাইলের নেটেও ছেড়ে দিয়েছে, ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিয়েছে। তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে? শুনলে কি হবে? এই ওয়াজ শুনে শুনে মানুষ ভালো হচ্ছে না আরো খারাপ হচ্ছে? ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে। আমি চিন্তা করি, আগের যুগে আমার দাদা পীর কেবলা ওয়াজ করতে যেতেন, যেখানে মানুষের এত ভিড় হতো, বলেন না 10 মাইল, 15 মাইল, 20 মাইল দূর থেকে মানুষ আসত। মানুষ গরু গাড়ি করে, মোষ গাড়ি করে, ঘোড়ার গাড়ি করে, নদীর সফরে নৌকো করে, একদিন দুদিন আগে এসে বসতে। দাদা হুজুর আসবেন আজকে, ওরা গতকাল পরশু দিন থেকে এসে বসে আছে। দাদা হুজুরের মুখ দেখবে, দাদা হুজুরের ওয়াজ শুনবে। এত ভিড়, মানুষ দেখতে পেত না, তো গাছে উঠে দেখত। আশেপাশে বড় গাছ থাকতো, ওই গাছের উঠে দাদা হুজুর কিবলাকে দেখবে। নেবে কি বলতো, এই দেখিছি আল্লাহর ওলি দেখেছি, যাকে দেখলে পরে অন্তর থেকে ভক্তি আসে। জোরে বলবেন না? আল্লাহর ওলির মুখের দিয়ে চাইলে কি হয়? জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যায়। মাথা থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে, অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ, চোখের যত সগীরা গুনাহ, সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক ওই জায়গার মাটিতে ঝরে ঝরে ফেলে দেয়। জোরে বলবেন না? এখন ওয়াজ শোনার অভাব নেই। ওয়াজ শুনলে কি হবে? ওই হচ্ছে আমাদের ছেলেদের ভিতরে, যুবকদের মধ্যে, সোনার টুকরা ছেলেদের মধ্যে এখন কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, কয়লা বুঝেন? কয়লা 1000 বার সাবান দিয়ে ধুলে সাফ হবে তো? 1000 বার যদি সাবান দিয়ে কয়লাটাকে ধোয়া হয়, কয়লা সাফ হয়ে যাবে? এই ছেলেগুলো দেখবেন জীবনও ভালো হবে না, ওরা জীবনও ভালো হবে। আমাদের সোনার টুকরা ছেলেদের মধ্যে কিছু কিছু এই মোবাইলের ওয়াজ শুনে নামাজ পড়ছে, এরকম নামাজ পড়ছে এইরকম, আবার নামাজ পড়তে পড়তে এমন
আর পা দুটোকে ফাঁক করে দুটো মুসল্লির জায়গায় একজনের দিচ্ছে। আবার ও পাটে দাঁড়াচ্ছে, পায়ের উপর পা দিচ্ছে, পা সরিয়ে নিচ্ছে। আবার কথা বুঝতে পারছেন, কথা বুঝতে পারছেন না? আবার ইমামের পিছনে যে নামাজ পড়ে, ইমাম সাহেব যখন দোয়াল্লিন বলে, ও পেছন থেকে আওয়াজ দেয়, আমি